কথিত আছে 1830 সালে কবি মাইকেল মধুসূদন দত্ত তিনি এই মসজিদের পাঠশালায় ফার্সি ভাষার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছিলেন এবং তৎকালীন সময়ে এই মসজিদের যিনি ইমাম ছিলেন তিনি হচ্ছেন লুৎফুল হক। তিনিই ছিলেন তার প্রথম শিক্ষাগুরু, যার কাছ থেকে ফার্সি ভাষা শিক্ষা গ্রহণ করেছিলেন। আমরা আজ আপনাদেরকে ঘুরে দেখাবো সেই প্রাচীন মসজিদটি। উপজেলা সদর থেকে মোটর সাইকেলে করে আমাদের 12 কিলোমিটার ভিতরে যেতে হবে এবং আমার সঙ্গে জজ ভাই আছেন, তিনি কিন্তু খুলনা থেকে আসছেন, আমাকে ঘুরে দেখাবেন সেই পুরাতন মসজিদটি। আমরা যাত্রা শুরু করলাম। সেই 400 বছর অতীতের পুরনো ঐতিহ্যবাহী মসজিদটি দেখার জন্য আমরা দুজনেই ছুটলাম শেখপুরা জামে মসজিদ। 400 বছরেরও বেশি পুরাতন এই মসজিদটি। আসুন আপনাদেরকে ঘুরে দেখাই। এখানেই কিন্তু কবি ফার্সি ভাষা শিখতেন। এটা হচ্ছে সেই মসজিদ। সেই প্রাচীন যুগ থেকেই অবকাঠামোগুলো এখনো দাঁড়িয়ে আছে। কি বিশাল মসজিদের যে গেটটা আপনাদেরকে দেখাই। তখনকার সময়ে স্থাপত্যগুলো ইটের গাঁথনির পরেই করা হতো, যার জন্য এটার প্রস্থটাও বড় সড়ই। শেখপুরা জামে মসজিদ বাংলাদেশের যশোর জেলায় কেশবপুর উপজেলার সাগরদাড়ি ইউনিয়নের শেখপুরা গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। আসলে সেই পুরাতন মসজিদে একটু রেস্ট নিচ্ছি, যেখানে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ফার্সি ভাষার তালিম নিতেন। শতাব্দীর পর শতাব্দী প্রাচীন এই মসজিদটি, যেটা আজ থেকে প্রায় 400 বছরেরও বেশি পুরাতন। তো কিন্তু এই মসজিদটাতে মাইকেল মধুসূদন দত্ত আপনারা অবশ্যই জানেন যে এই মসজিদটা থেকেই তার প্রথম ফার্সি ভাষার শিক্ষা শুরু হয়েছিল এই মসজিদটা থেকে। এবং তৎকালীন সময়ে যিনি ছিলেন এই মসজিদের ইমাম, তখনকার সময় লুৎফুল হক ছিলেন এই মসজিদের ইমাম সাহেব এবং তিনি ছিলেন কিন্তু আপনার মাইকেল মধুসূদন দত্তের যে প্রথম শিক্ষাগুরু। মুঘল স্থাপত্য রীতিতে নির্মিত এই 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে 1658 থেকে 1707 নির্মিত বলে ধারণা করা হয় এবং 1997 সালে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটিকে সংরক্ষিত প্রাকৃতিক হিসেবে নথিভুক্ত করে। শেখপুরা জামে মসজিদ মুঘল স্থাপত্য শৈলীর একটি উৎকৃষ্ট উদাহরণ এবং বাংলাদেশের স্থাপত্য ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ বটে।